সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হয় না। জুলাই শেষ হয়ে গেছে, জুলাই হবে না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি পরিস্থিতি আসলে উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীদের দেওয়া যে অবরোধ ছিল মানিক এভিনিউ সড়কটিতে, সেই সড়কটিতে অবরোধ ভেঙে কিন্তু আসলে হঠাৎ করে বাস চলাচল শুরু করেছিল। তবে সেই বাস চলাচলের পরবর্তীতেই কিন্তু আসলে শিক্ষার্থীরা আবারও কিন্তু আসলে উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো বাসের এই জায়গা অংশটুকু কিন্তু আসলে ভেঙে দিয়েছে। হঠাৎ করে একটি ঢিল এসে কিন্তু সেই বাসটি ভেঙে দিয়েছে, আপনারা সেটি সরাসরি দেখতে পাচ্ছেন। শিক্ষার্থী এখানকার যিনি ড্রাইভার রয়েছেন তিনি যেমনটি বলছিল, ছাত্র নাকি অন্য কেউ বাস যারা ভাঙছে ওদের বের করা হবে। আমরা সারাদিন যেই পরিমাণ স্টুডেন্ট টানি, তারপরে আমরা উপরে অন্যায় অবিচার হয়। এই যে গ্লাসটা ভাঙলো, গ্লাসটা কি করলো, চাবিটা হয়ে গেল, এটা কোন যুক্তি না? আমরা কেন আগে যাইতে বললো? আমি কি কারো গাড়ি উপর দিয়ে গেছিলাম? বলছি অ্যাম্বুলেন্সটা যাক, গাড়িটা ছাড়ো। আমার গাছ করে ভাঙলো, আমার চাবি নিল। আমার চাবি লাগবে তো, আমি কান্দু কিভাবে? আমার চাবি নিয়ে গেছে, গাড়ি গ্লাসটা ভাঙছে, চাবি নিয়ে গেছে। চাবি দিছে কালো একটা বলা। আসলে আপনারা নাই করেন, কে ছাড়ে? দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বিহঙ্গ পরিবহনের একটি বাসে কিন্তু আসলে হামলা চালায় এবং সেই হামলা থেকে কিন্তু আসলে এই বাসটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু আসলে এই বাসের যে এই অংশটুকু রয়েছে সেই এই অংশটুকু কিন্তু একেবারেই ভেঙে গিয়েছে। অর্থাৎ কে বা কারা এই হঠাৎ করে আসলে শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্য দিয়ে আসলে এইটি ভেঙে দিয়েছে সেটি কিন্তু আসলে এখন প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে যদি আপনাদেরকে বলি, কিছুক্ষণ পূর্বেও কিন্তু এই সড়কটি একেবারেই যান চলাচল অবরুদ্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই এই সড়কটিতে আসলে এই যান চলাচল চলতে শুরু করলে শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় যে এই বাসটির মধ্যে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। এই বাসটি আসলে যাত্রীবাহী একটি বাস ছিল, এর মধ্যে আসলে একদমই এখন পর্যন্ত আসলে কেউ হতাহত হয়নি এই বাসে ঢিল ছোড়ার পরে। শিক্ষার্থী যারা, এটা সঠিক না। এদের সাথে এদের সাথে অন্য বাহিনী ঢুকে এটাকে দেশে রাজনীতিভাবে একটা অস্থিতিশীল করার জন্য এই ফায়দাটা ঢুকতেছে। কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা এরা গুটি কয়েকজন লোক, কিন্তু এদের সাথে ভিতরে অন্য বড় কোনো এজেন্ট ঢুকে রাজনীতি একটা ফায়দা লোকার জন্য এটা করতেছে। এটা ছাড়া কিছু না। না এটাই হচ্ছে। তো না হলে এই যে গাড়ি কাছে আমরা বসে আছিলাম, কোনটা? তাহলে এই যে বাচ্চাদের, এই যে স্টুডেন্ট গুলো জিজ্ঞেস করলাম, ওরা বলতেছে এরা স্টুডেন্ট না। তাহলে ওরা কারা? হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন, তো এটাই। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ সেই স্টুডেন্ট না, তাহলে এদের সাথে কারা এরা? যারা স্টুডেন্ট তাদের রাজনৈতিক পরিচয় লাগে না, যারা এই দেশে পরীক্ষার্থী ওদের কোনো রাজনৈতিক পরিচয় লাগে না। আমি সেটাই। হ্যাঁ, জানেন যে দলে কিনা কোন দলে? তাহলে ওরা তো বলছে যে আমরা ভাঙি নাই। তাহলে আপনাদের সামনে থেকে ভাঙলো, তাহলে ওরা কারা? ওরা কারা? এটা ভাঙার কোনো মতো ঠিক না, কারণ এই বাসে স্টুডেন্টরা হাত ভাড়া দিয়ে চলে। এই বাসে স্টুডেন্টরা কখনো হাত ভাড়ার বেশি টাকা দেয় না। সুতরাং এই বাসে যারা কোনটা আমি বুঝতে পারিনি। মানুষ বিরক্ত হয়ে গেছে। মানুষ কতক্ষণ বসে থাকে? এই যে লম্বা সিরিয়াল যান, মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় তখন এগুলো কোনো কিছু মানবে না। এটা কারণ এখানে মানুষ, আপনি একটু যদি পিছনের দিকে যান দেখবেন জ্যামটা কোথায় লেগে গেছে। এটা কেমন ধরনের? হ্যাঁ, কোনটা? আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, কি হয়েছে? এটা কি হয়েছে? কি পরীক্ষা তো দিবে, পরীক্ষা দিবে, পরীক্ষা। আমি যদি ভালো পরীক্ষা দিই আমি বলবো না যে আমার এটা পরিস্থিতির শিকার হইলো, সেটা আলাদা বিষয়। যে এটা যদি এমন কোনো কিছু হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী মহোদয় আছে, ওনারা বিবেচনা করে, ওনারা যা করে সিদ্ধান্ত তাই নেবে। কিন্তু সাধারণ মানুষ কেন হয়রানি? মানে এটা লাভ কি? এটা লাভটা কি? সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হয় না। আরে ভাই,
খালি শেষ। জুলাই শেষ হয়ে গেছে, আর জুলাই আসবে না, জুলাই শেষ হয়ে গেছে, জুলাই শেষ, আর জুলাই আসবে না, আর 5 আগস্ট হবে না। বাংলাদেশে একবার 5 আগস্ট হয়েছে, তখন সাধারণ মানুষ সবাই দাবিয়ে বসছে, এটা একবার এসে জুলাই, আর জুলাই হবে না বাংলাদেশে। এটা মনে রাখবেন, এটা বাংলাদেশের মানুষ সাধারণ বুঝছে দেশ কিভাবে চলতেছে, এটাই, এর বিকল্প আর কিছু হবে না। এরা খামাখা সাধারণ জানেন মানুষকে কেন আন্দোলন হচ্ছে? হ্যাঁ? আপনি এত কথা বললেন, জানেন কেন আন্দোলন হচ্ছে? কেন ওই যে ইয়াদের জন্য, কিসের জন্য? ওই যে পরীক্ষার জন্য, SSC পরীক্ষা, পরীক্ষা কি কারণে? পরীক্ষা বন্ধ হয়েছে, পানি উঠছে এই জন্য বন্ধ করার জন্য বলছে, পরীক্ষা স্থগিত করার জন্য। তাহলে এটা কি যৌক্তিক ছিল কিনা? আর যুক্তি সেটা আগে please, আগে কথা শেষ করতে দেন। যেখানে করার টাকা সেখানে করছে। আপনার কথার সময় আমি কথা বলেছি, বলেন। এখন আপনি আমার কথা দর্শক যেমনটি দেখছিলেন আসলে এই সড়কটির বর্তমান চিত্র আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে মানিফ অ্যাভিনিউয়ের যে এই সড়কটি রয়েছে সেই সড়কটি শিক্ষার্থীরা ব্লকেট করে দিয়েছে এবং ব্লকেট করার কারণে এই শিক্ষার্থীরা কিন্তু এই পুরোপুরি যান চলাচল বন্ধ করে দিয়ে একটি বাস আমরা দেখেছি যে রাজধানীর বিহঙ্গ ব্যানারের একটি বাস কিন্তু এই বাসের মধ্যে আসলে শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলা চলে অনেকটাই এবং বলা যায় যে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকটা কে বা কারাই যেন এই বাসটির মধ্যে আসলে আক্রমণ করলে এই বাসের বেশ কিছু পার্টস কিন্তু আসলে